আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা লক্ষ্য করেছেন সকলের প্রতি রহিল আন্তরিক মোবারকবাদ। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং মানুষ সাক্ষাৎ করে, আর সাক্ষাৎ করার পরে নিজেদের টেনশন পেরেশানির কথা শেয়ার করে আমাকে জানায়। তারা বলতে চায় যে হুজুর, অনেক পেরেশানির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কারণ আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমার কোনো কথা শুনে না, তারা আমার অবাধ্য। এই ব্যাপারে কি করতে পারে? আমি আমার কাছে যে সমস্ত মানুষ আসে তাদেরকে সুন্দর করে এ কথা বোঝানোর চেষ্টা করি, বলে দেই আমরা মুসলমান, এজন্য আমাদের সকল কাজ কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভরসা রেখে, ভক্তি রেখে কাজ করতে হবে। কোরআন ও হাদিসের উপর যাদের পূর্ণ আস্থা ভক্তি আছে, আমি ওই সকল ভাইদেরকে বলবো, প্রথমে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে কোরআনে কারীম হাতে নেবেন। কোরআনে কারীম হাতে নিয়ে ওযু সহকারে বসে কিছু সময় কয়েকবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত আপনারা তিলাওয়াত করবেন। এই ৮৩ নম্বর আয়াত তিলাওয়াত করবেন এবং আপনারা এটার অনুবাদ দেখবেন, অর্থ দেখবেন। অর্থ দেখার পরে এই আমলটার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান কিছুর কথা, কত মহান আলোচনা করেছেন। এই জন্য এই আয়াতটা পড়বেন। পড়ার পরে আপনার সন্তানের কপালের মধ্যে ফুঁক দিবেন এবং দুই কানের মধ্যে ফুঁক দিবেন। ইনশাল্লাহ ফুঁক দেওয়ার পরে এইভাবে নিয়মিত এই আমল করতে থাকেন। আপনার সন্তান যতই অবাধ্য হোক না কেন, অবশ্যই আপনার সন্তান ১০০ থেকে ১০০% আপনার বাধ্য হয়ে যাবে। কিন্তু এই আমল করার জন্য অযুগ সহকারে আমল করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই আমল কিছুদিন করে যান, চালিয়ে যান। আল্লাহর শপথ, আপনার সন্তান ভালো হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে এবং সব ধরনের নেশা মুক্ত হয়ে বাবা মার কথা ছাড়া সন্তান আর কোনো কাজ করবে না এবং বাবা মার অবাধ্য হবে না, সমাজের অবাধ্য হবে না। আশা করি আপনারা সকলেই এই আমলটা গুরুত্ব সহকারে করবেন ইনশাআল্লাহ।